সবাইকে জানাই মানে আ ভেরি গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:45। আমি উঠে গেছিলাম 4:30-তে। উঠে কিছু জিনিস ছিল লাস্ট প্যাকিং করার জন্য, ওটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। লাস্ট ওটা কিছুই নয়, জাস্ট শ্যাম্পু কন্ডিশনার। জানি আমরা হোটেলে ওইগুলো পাবো, বাট তাও নিজের জিনিসপত্র যেগুলো খুবই দরকার হয় সেগুলো নিয়ে নেওয়া ভালো। তো ফেস ওয়াশ আর শ্যাম্পু আর কন্ডিশনার আমি সকালে ঢুকিয়েছি, আর জাস্ট একটু ফেস প্যাক করে নিয়েছি, কারণ বাইরে মানে একটা জার্নিতে এমনি আমার ইচ্ছা হলো যে একটু ফেস প্যাক ইউজ করি। তো আমি এই এভারিউথের কুকুম্বার আর অ্যালোভেরা ফেস প্যাকটা ইউজ করেছি। এখন বাজে 5টা। এবার আমাকে তাড়াতাড়ি করে পুজো সারতে হবে, কারণ সকাল হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি করে আমার কাজগুলো করতে হবে। কাল রাতে বাসন পর্যন্ত আমি মাজিনি, এতই প্যাকিংয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই বাসন মাজতে হবে, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, আর হ্যাঁ পুজো টুজো দিয়ে দিই, তারপর আমরা রেডি হয়ে ফাইনালি বেরোবো। তো ভেরি গুড মর্নিং। আজকের দিনটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি আশা করছি আমি শ্যুট করে তোমাদের কাছে তোমাদের দিতে পারবো, আমি আপলোড করতে পারবো। সো চলো, লেটস গেট স্টার্টেড আজকের নতুন দিনটা। ভেরি গুড মর্নিং আগেন, আই উইশিং ইউ অল। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে এটা অ্যাকচুয়ালি ধুনো। তো আমার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 6:30, আর জাস্ট আমার এই কাজটা হয়ে গেছে। আর আমার হচ্ছে বাসন মাজার কাজ বাকি আছে, কাল রাতে আমি বাসন মাজিনি। এই দেখো এই বাসন মাজার কাজ আমার বাকি আছে। তো ঠিক আছে, 6:30 বাজে। তো দেখি এগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিই। শান্তনু চলে গেছে গ্যারেজে। আসলে আমাদের গাড়িটা তো তেমনভাবে ইউজ হয় না, মানে খুবই অকেশনালি যখন আমরা বেরোই তখনই ইউজ হয়। তো শান্তনু অলরেডি চলে গেছে। আর আমাদের কালকে দেখিয়েছিলাম দুটো লাগেজ হয়েছে। একটা বড় লাগেজ যেটা আমার আর শান্তনু জামা কাপড় আছে, আর একটা লাগেজে মানে আরেকটা ব্যাগে পুটায়। তো ওই দুটো লাগেজ নিয়ে শান্তনু গ্যারেজে চলে গেছে। ওখানে গাড়িটা একটু পরিষ্কার করে মানে একটু মুছবে গাড়িতে রাখবে, মানে লাগেজগুলো রাখবে, তারপর চলে আসবে। আমার কাছে এইটুকু সময় আছে, তো তাতে করে আমি যাই বাসনগুলো মেজে রেডি হতে হবে। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে আমরা ট্যুরে গেলে বেশিরভাগই সবাই ওয়েস্টার্ন ক্যারি করি, আর মানে শর্টস ক্যারি করি, যেটা আমি এতদিন ধরে করতাম। বাট এটা আমার হাজব্যান্ডের ইচ্ছে যে এই যে ট্যুর হবে, এই ট্যুরে আমি শুধুমাত্র শাড়ি ক্যারি করব। তো আমি 4টে শাড়ি নিয়েছি, মানে একটা পরে আছি আর 3টে প্যাক করেছি। জাস্ট 2 দিন আর 1 রাতের ব্যাপার। তো আমি ওখানে যেখানেই বেরোবো সেখানে আমি শাড়ি ক্যারি করব। আর ইচ্ছেও আছে যে আমার ছন্দসই চ্যানেলের জন্য একটা ভিডিও আমি ওখানে শ্যুট করব, কিন্তু একটা বাচ্চার সামনে কতটা হবে না সেটা ঠিক বলতে পারছি না। তো চলো আমি এবার রেডি হব, মানে আগে এই বাসনগুলো মেজে নিই। ঘড়িতে এখন 6:45 বাজে। 7 অবধি আমার সময় আছে, দাদিকে রেডি হয়নি, ও আসবে, এসে চান করবে, ততক্ষণে আমি রেডি হব। মানে খুবই ছিমছাম, শুধুমাত্র শাড়িটাই ক্যারি করবো, নাথিং এলস। যে হ্যান্ডলুম শাড়ি অত অসুবিধা হবে না, কিন্তু যেহেতু হাজব্যান্ডের ইচ্ছে একটু মানতে হয়। মনটা খারাপ হয়ে গেল আমার ফোনে নোটিফিকেশানে এলো যে আজকে ঝোড়ো বৃষ্টিপাত সম্ভাবনা আছে, গায়ে নিয়ে যাবো। তো তাই ঠাকুরকে ডাকছি, ভয় লাগছে যে যাতে ঠিকঠাকভাবে আমরা ট্রাভেল করতে পারি। চলো রেডি হই তাহলে। এই যে এইটা হচ্ছে আমার আউটফিট। আমি একটা ব্লু রঙের, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে ব্লু টুইনিং করছি, শান্তনুও ব্লু, আমিও ব্লু, ইভেন পুটাইও ব্লু পরবে। তো হেয়ার স্টাইল আমি জাস্ট এরকম একটা খোপা করে নিয়েছি, আর
খুবই সফট মেকআপ রেখেছি, মেকআপের মধ্যে একদমই আমি আজকে যাইনি, কারণ বাইরে বেরোবো এই গরমে একটা হালকা করে হার পরে নিয়েছি ব্যাস। যেমন চুড়ি পরি। এই যে আমার পুটাইশন এখনও ঘুমোচ্ছে, এবার ওকে তোলার সময় হয়ে গেছে। শান্তনু এখনও পর্যন্ত আসেনি, গাড়ি করে দেখি, একবার ওকে ফোন করে নেব যে ও এখন কোথায় আছে। কেমন লাগছে আমাকে একটু জানিও তাড়াতাড়ি কমেন্টে, আর আগের ব্লগসগুলো কেমন লাগছে সেটাও জানিও। হ্যাঁ যাচ্ছি আজকে, জানি না কতটা কি কেমন কাটবে, কারণ পুটাইকে নিয়ে ট্রাভেল মানেই বুঝতে পারছো খুবই ভয়ের একটা ব্যাপার। তো দেখা যাক, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ছি। শান্তনু আসবে, ও রেডি হবে, জানি না কখন আসবে, ওকে আগে ফোন করি। চলো টাটা। তো শান্তনুর আগের ব্লাউজটা ভালো লাগছিল না বলে ওইটা রেকমেন্ড করলো, এটাই পরে নিলাম। যাই হোক, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ও এসে চান করতে ঢুকে গেছে। এবার আমি আমার ছানা পড়াকে রেডি করবো। আলমারি খোলা আছে বাইরে হয়ে। যাই হোক, এখন যাতা এদিক ওদিক হোক। আমার এই দেখো সব এখন ছিটানো আছে, এগুলো আমি আরেকবার ভালো করে নিয়ে নেব। আর হ্যাঁ চলো, এরপর আমরা সেই রাস্তায় দেখা করবো আর শ্যুট করবো, কারণ পুটাই উঠে বললে আমি কিছু পারবো না করতে। তো টাটা, স্টে টিউন। ফাইনালি আমরা বেরিয়ে গেছি রাস্তার মধ্যে। এখন সকাল 8টা বাজে, আর একটু মানে এদিক ওদিক হয়েছে, তাই জন্য আর শ্যুট করিনি, সিধা বেরিয়ে পড়েছি। তো আমাদের ফার্স্ট ব্রেক হচ্ছে ধুলাগড়, তারপর কোলাঘাট। কোলাঘাটে আমরা একটু ব্রেকফাস্ট করব, কারণ শুধুমাত্র পুটাই খেয়ে বেরিয়েছে, আমরা কেউ কিচ্ছু খেয়ে বেরোইনি তাড়াতাড়িতে। তো কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপর সিধা ডেস্টিনেশন। এই যে অলরেডি শুয়ে পড়েছে। ওই রকমই হয় যখনই আমরা বাইরে থেকে একটু বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোই, ও ঠিক নিজের ঘুমটা পুরো করে নেয়। মানে আমরা এখানে ওকে দেখি আর জেলাস ফিল করছি। এখন কোলাঘাট পৌঁছতে 22 মিনিট বাকি আছে। ধুলাঘাটে দাঁড়াইনি, আর দাঁড়ানোটা প্রয়োজন মনে করিনি, একেবারে ব্রেকফাস্ট করবো, চা আর খেতে ভালো লাগেনি, তো ডাইরেক্ট কোলাঘাটেই দাঁড়াবো। আমরা কোলাঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি, এইবার আমরা রাস্তায় আছি, আর ম্যাপে বলছে 3 ঘন্টা 50 মিনিট। যাই হোক, দেখি এবার প্রায় 4 ঘন্টা কী করে আমরা এখন এরমভাবে যাবো, কারণ এই অলরেডি লাফালাফি করা এক্ষুনি শুরু করে দিয়েছে। সত্যি ব্রেকফাস্টটা করে একটু শান্তি পেলাম। তাহলে আমাদের ড্রাইভার এদিকে প্যান, ড্রাইভার কেমন লাগছে? আবার ড্রাইভারের মতো কেন, কি করলাম? কি এটা কি হচ্ছে? পুটাই হাত দিস না, বাবাই ড্রাইভ করছে, ডু নট, এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য আপনার মনে হচ্ছে। কি সুন্দর জায়গাটা। কি হলো, তুই কাঁদছিস কেন? এটা হচ্ছে আমার আর একটা বড় কৃষ্ণ, এটা হচ্ছে আমার ঘরে কৃষ্ণ, গোপালা তো ঘরেই আছে। এই যে উনি এখন ড্রাইভ করছেন, যথেষ্ট কনসেন্ট্রেশন আছে ওই দিকে, ওই জন্য উনি কথা বলছেন না। ঠিক আছে, আমরা বরং চেক ইন করে ওনার সাথে একটু বড় সড়ো করে কথা বলবো। ঠিক আছে, আপনার ইন্টারভিউ তাহলে পরে দেবেন তো আপনি? একদম ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে গাড়ি চালান। এই যে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে তো, আমার গায়ে বসে ধামসাচ্ছে বলে খুব ভালো লাগছে। আর আমার যা হাল হচ্ছে আমি জানি, এর পরের বার থেকে পেছন
পেছনে বসবে, পেছনে অনেক জায়গা ফাঁকা আছে, ঠিক আছে? কোনো উচ্চ বাচ্চাই নেই। যখনই এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দেখি আমার শুধু মনে হয় যে একটা নাচের ভিডিও শুট করলে এখানে কত ভালোই না লাগতো। সাধারণ না, আমরা যারা শহরে থাকি তারা এই এত সুন্দর সবুজের দিকেই ছুটে আসি, বলো? এই যে আমাদের ড্রাইভার এত কেন কনসিয়াস হয়ে গাড়ি চালাচ্ছে বলুন তো, কারণ পর 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 এক একটা করে বাম্পার পড়ছে, আরো দেখে 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 দেখেই অস্থির। আহা সাধারণ না, সাধারণ না, আকাশটাও তেমন হয়েছে। হ্যাঁ ওই জন্য বাচ্চাগুলো আছে। শান্তনু বাবাটা হাতি ভাবলো, গরুকে হাতি দেখাচ্ছে। আরো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি, দেখো সূর্যের আলো নেই। करूंगी ना 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 ना। এরকম পরপর পরপর এরকম পাহাড়গুলো আছে। ওয়াও, তো পাহাড় আছে তো ঠান্ডা নেই কেন? বরফ পড়ার পাহাড় না, এটা টিলা পাহাড়। এখনো 32 কিলোমিটার। মাটির রাস্তা হবে সামনে, তোমাকে আমরা বলছি না সামনের রাস্তাটা কেমন দেখতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা গাড়ি কোথায়? অ্যাডভান্স গাড়ি ফোনও রেখে দে। ঠিক আছে দে, দূরস্থায় কোথায় গো? এর উপরটা উঠতে হবে নাকি? না এটা সোজা গিয়ে ডান দিকে মনে হচ্ছে। আমি ভয় পেয়ে গেছি, বালির ওপর দিয়ে
জাস্ট অসম। এখানকার জন্য এত মার পিট